হ্যালো, আসসালামু আলাইকুম। আবার লাইভ হয়ে গেলাম আপনাদের সামনে। আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর নিয়ে আমি লাইভে আসলাম। আমি প্রতিনিয়ত লাইভে আসি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি রাজু আহমেদ, জার্মানির ফ্রাঙ্কফুর্টের পার্শ্ববর্তী পিরমাসেন্স নামে একটি ছোট্ট শহরে আমি আমার ফ্যামিলি নিয়ে বসবাস করছি। আমার দুইটি কন্যা সন্তান আছে, আলহামদুলিল্লাহ। আমি অফলাইনে একটি বিজনেস করি দীর্ঘ 15 ইয়ার্স, এবং পাশাপাশি প্ল্যান বি হিসাবে অনলাইনে বর্তমানে এই ডিজিটাল মার্কেটিং বিজনেসটি সফলতার সাথে রান করতেছি, আলহামদুলিল্লাহ। তা আমি এতটুকুই আমার পরিচয়। যারা আমার লাইভটি দেখতেছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে সালাম, শ্রদ্ধা এবং অভিনন্দন। আজকে স্ক্রিনে দেওয়া প্রশ্নটির উত্তর আমি দেব এবং এই সম্বন্ধেই আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রশ্নটি হচ্ছে, ইসলামিক দৃষ্টিতে হালাল ও হারাম কি জিনিস এবং আমাদের বিজনেসটা কতটুকু হালাল এবং বৈধ। খুবই সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমি আনছি এই কারণে, আমার কিছু লিড, আমার কিছু বিজনেস যারা করতে চায়, বিজনেস করতে আগ্রহী বা জানতে আগ্রহী, তারা আমাকে এই প্রশ্নটা করছেন। এই জন্য আমি লাইভে এসে প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো ইসলামিক দৃষ্টিতে হালাল ও হারাম খুব গুরুত্বপূর্ণ বিষয়। হালাল অর্থ অনুমোদিত বা বৈধ। আল্লাহ ও তার রাসূল, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসকে বৈধ বলেছেন তা মুসলমানদের জন্য হালাল। যেমন হালাল পশু আল্লাহর নামে জবাই করা, শস্য, ফলমূল, পানি বৈধ উপায়ে উপার্জন করা, বৈধ বিবাহ সম্পর্ক ইত্যাদি। এবং হারাম অর্থ হচ্ছে নিষিদ্ধ বা অবৈধ। আল্লাহ ও তার রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যে জিনিসকে নিষিদ্ধ করেছেন তা আমাদের মুসলমানদের জন্য হারাম। যেমন শূকর ও মৃত প্রাণী, রক্ত পান করা, মদ ও নেশা জাতীয় বস্তু সেবন করা, সুদ, জুয়া, চুরি, ঘুষ এবং অবৈধ যৌন সম্পর্ক ইত্যাদি হারাম আমাদের ইসলামের দৃষ্টিতে। হালাল ও হারামের নির্ধারণ শুধুমাত্র আল্লাহর হাতে, এগুলি আমাদের হাতে না। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের জন্য হালাল ও পবিত্র বস্তুগুলো গ্রহণ করো এবং হারাম জিনিস থেকে বিরত থাকো। এটা আপনারা পাবেন সূরা আল বাকারার 2000 পৃষ্ঠা 168 নম্বর আয়াত। এটি আমি যদি সহজ ভাষায় বলতে যাই, তাহলে যা আল্লাহ অনুমোদন করেছেন তা হালাল, আর যা তিনি নিষিদ্ধ করেছেন তা আমাদের জন্য হারাম। আমরা যেহেতু মুসলমান এবং মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি, তো আমরা সবসময় হালাল এবং হারাম এগুলি বেছেই চলি। আমাদের বিজনেসটাও কতটুকু হালাল এবং কতটুকু বৈধ, খুব সুন্দর একটা প্রশ্ন। আমাদের বিজনেসটা আমরা যারা করি, আমাদের নজরে বিজনেসটা 100% হালাল এবং বৈধ। কারণ আমি ইসলামিক দৃষ্টিতে কিছু কথা বললাম, হালাল এবং হারামের কিছু উদাহরণ দিলাম, হালাল কাকে বলে সেটা বললাম, হারাম কাকে বলে সেটাও বললাম। আমাদের এই বিজনেসটায় আমরা কোনো শূকরের গোস্ত বিক্রি করি না বা মদ, নেশা জাতীয় কোনো কিছু বিক্রি করি না। এই জন্য আমাদের বিজনেসটা হালাল বলা যায়। এবং
আমরা কাউকে ধোকা দেই না, ধোকা দিয়ে বিজনেসটা করি না। আমরা সবসময় লাইভে আসি এবং আমরা যে একটা সিস্টেমকে প্রমোট করি, কোনো বস্তুরা জাস্ট একটা সিস্টেমকে আমরা প্রমোট করি, সেই কথাটাই আমরা সবসময় বলি এবং আমরা এইটারই অ্যাডভার্টাইজিং সবসময় করে থাকি। আমরা মুসলমান, আর একটা উদাহরণ আমি দিতে পারি, যখন আমরা কোনো বাহিরে দূরে যাই, ধরেন ঘুরতে গেলাম বা বেড়াইতে গেলাম, দূরে কোনো হঠাৎ আপনার খাবার বা পানীয় তৃষ্ণা আপনার লাগছে, আপনি একটা অন্য দেশে গেলেন যেখানে আপনি ভাষা জানেন না, কিছুই বোঝেন না, তখন আপনি অবশ্যই আপনার মাথার মধ্যে সবসময় থাকে যে আমি হালাল জিনিস খাবো। আপনার মনে যদি সন্দেহ থাকে তখন আপনি কোনোদিনই ওই খাবার খাবেন না, আপনি ওই খাবার গ্রহণ করবেন না, কারণ আপনি জানেন আমি মুসলমান। আপনি প্রথমেই তাকে জিজ্ঞেস করেন জিনিসটা কি হালাল না হারাম। যখন আপনার মনে তৃপ্তি আসে, আপনি মনে করেন যে এই জিনিসটা হালাল, তখনই আপনি খান। হারাম হলে আমরা সেই জিনিস কখনোই খাই না। আমাদের বিজনেসটার কথা বলতে গেলে, এই বিজনেসটা 51 ইয়ার্স ধরে চলতেছে। যে বিজনেসটা 51 ইয়ার্স ধরে চলতেছে এবং গ্লোবালি পুরা দুনিয়ায় প্রায় 3.5 লক্ষের অধিক গ্লোবাল কমিউনিটির লোক, পুরা দুনিয়ার লোক এই বিজনেসটা করতেছে সফলতার সাথে। এটার মধ্যে আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, আপনার বিভিন্ন পেশার লোক নিয়োজিত, এবং তারা সফলতার সাথে এই বিজনেসটা করতেছে 51 ইয়ার্স, এবং অনলাইনে প্রায় 8-9 বছর ধরে এই বিজনেসটা চলতেছে। তা আপনারা নিজেরাই ভাবেন, যে বিজনেসটা 51 ইয়ার্স অনলাইনে করতেছে, সেই বিজনেসটি কি হারাম হতে পারে? অবশ্যই না, বিজনেসটাই হালাল। আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কথাটা এই জন্য, কারণ আমি অফলাইনে একটি বিজনেস করি, আমি একটা রেস্টুরেন্টের ব্যবসা করি অফলাইনে মোর দ্যান 15 ইয়ার্স, এবং আমি জানি সেখানে কি হালাল বিক্রি হয় এবং কি হারাম বিক্রি হয়, আমি কম্পেয়ার করতে পারি। এই জন্য আমি 100% বলতে পারি আমাদের এই বিজনেসটি, অনলাইন মার্কেটিং, ডিজিটাল বিজনেসটি কখনোই হারাম না। আমি আরও বলতে চাই, যেটা অনলাইনে এতদিন পর্যন্ত চলতেছে এবং প্রতিনিয়ত লোক আসতেছে, তারা এই বিজনেসটা রিসার্চ করে আসতেছে। কারণ আমাদের বেশিরভাগ বাঙালি, আমরা সবসময় হালাল হারাম, আমাদের মা বোনেরা পর্দায় থাকে, তারাই এই বিজনেসটা বেশিরভাগ করতেছে, প্রায় 80% আমার আপুরা এবং মায়েরা করতেছে, এবং তারা পর্দার আড়ালে থেকে এই বিজনেসটা করতেছে। এই বিজনেসটা যদি হারাম হতো তাহলে কোনোদিনও তারা করতো না, কারণ তারা রিসার্চ করে বিজনেসের সম্বন্ধে জেনে শুনে বুঝে তারপরেই বিজনেসটি করতেছে, তারা সফলতার সাথে বিজনেসটি করতেছে। এই বিজনেসটি, আরেকটা কথা আমি বলতে চাই, এই বিজনেসটি হালাল এবং বৈধ এই কারণে, কারণ আমাদের বিজনেসটি করতে হলে আপনাকে কিছু রিকোয়ারমেন্ট পূরণ করতে হয়। সেটা হচ্ছে আপনার 80+ হইতে হবে, প্লাস আপনি যে দেশে থাকেন না কেন ওই দেশের আপনার লিগ্যাল ডকুমেন্টস থাকতে হবে। আপনার কাছে যদি লিগ্যাল ডকুমেন্টস না থাকে তাহলে আপনি আমাদের এই বিজনেসটি করতে পারবেন না। এখন আপনি নিজেই ভাবুন, নিজেই কল্পনা করুন, যে বিজনেসটা লিগ্যাল ডকুমেন্টের প্রয়োজন হয় এবং +18 হইতে হবে, সেই বিজনেসটা কোনোদিনও হারাম হইতে পারে না। কারণ আমরা আপনাদের কাগজ এই জন্যই চাই, যে দেশে থাকেন ওই দেশের কাগজ এই জন্যই প্রয়োজন হয় আমাদের রিকোয়ারমেন্টে, কারণ আমরা এই বিজনেসটায় ট্যাক্স পে করে থাকি। আপনি যখন চাকরি করেন, যে কোনো জায়গায় চাকরি করেন না কেন, যে কোনো ধরনের চাকরি করেন না কেন, আপনি সেখানে ট্যাক্স পে করে থাকেন।
ট্যাক্স পে করলে আপনি ভবিষ্যতে যখন আপনার একটা টাইম আসবে আপনি রিটায়ারমেন্টে যাবেন, তখন আপনি রিটায়ারমেন্ট পাবেন এই টাকাটা থেকে। ঠিক তেমনি আমাদের এই বিজনেসটাও আমরা ট্যাক্স পে করে থাকি, এবং একটা পর্যায়ে যখন আমরাও রিটায়ারমেন্টে চলে যাব তখন আমরা রিটায়ারমেন্ট পাবো। তো এখন আপনারাই ভাবেন, এই বিজনেসটা কোনোদিনও হারাম হতে পারে না, এটা 100% হালাল। আপনি যখন একটা বিজনেস আন্তরিকতার সাথে করবেন এবং সবাই জানবে, সবাই দেখবে, সবাই বুঝবে, চুপে চাপে করবেন না, কোনো হারাম জিনিস বিক্রি করবেন না, তাই ওই জিনিসটাই হালাল। তা আমাদের এই বিজনেসটাও যেহেতু আমরা ট্যাক্স পে করে থাকি লিগেল উপায়ে, এবং বিশ্বের 26টি দেশে প্রায় 43টি ব্রাঞ্চের মাধ্যমে আমাদের বিজনেসটি পরিচালিত হচ্ছে। তো এই জিনিসটাও আপনারা চিন্তা করেন, যেটা প্রায় 26টি দেশে 40টি ব্রাঞ্চের মাধ্যমে এই বিজনেসটা হইতেছে, এবং 51 ইয়ার্স পর্যন্ত আমরা এই বিজনেসটি করতেছি সফলতার সাথে। সেই বিজনেসটা কোনোদিনই হারাম হতে পারে না। আমাদের বিজনেসটা 100% বৈধ বিজনেস, যেহেতু আমরা সরকারকে ট্যাক্স পে করে থাকি। আমাদের এই বিজনেসের বিভিন্ন সুবিধার দিক আছে যেগুলো বলে শেষ করা যায় না। আমাদের বিজনেসটা একটি অটোমেশন সিস্টেম দ্বারা পরিচালিত হয়। 24/7 আপনার হয়ে এই বিজনেসটা রান করবে এবং কাজ করবে। আমাদের আছে ভিডিও ভিত্তিক ট্রেনিং সাইট, যেটা আপনাকে একেবারে ছোট বাচ্চাদের মতো হাতে কলমে বিজনেসে শেখার শিক্ষা দিবে। আপনার রয়েছে একজন অভিজ্ঞ কোচ এবং একজন অভিজ্ঞ মেন্টর, যা বন্ধুর মতো আপনার পাশে থেকে আপনার বিজনেসটা সেট আপ করতে সাহায্য করবে। শুধু যে বিজনেসটা সেট আপ করে মেন্টরের দায়িত্ব শেষ, তা নয়। আপনি এই বিজনেসটা জীবনভর করবেন এবং জীবনভর বন্ধুর মতো আপনার মেন্টর আপনার সাথে থাকবে আপনার বিজনেসটা সেট আপ করার জন্য। কারণ আমাদের মূল মন্ত্রই হচ্ছে উই গ্রো টুগেদার, উই আর্ন টুগেদার, অ্যান্ড উই লার্ন টুগেদার। এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। আপনি বিজনেসটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন। আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে, বিজনেসটা পোর্টেবল, আপনার যেখানে খুশি সেখানে বসে আপনি এই বিজনেসটা পরিচালনা করতে পারবেন। এই বিজনেসটা হালাল, বৈধ এবং ট্যাক্সেবল। আমি আগেই বলছি, আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন, আপনি যদি এই বিজনেসটা করতে না চান, তাহলে আপনার সন্তানদের বা আপনার যে শুভ আকাঙ্ক্ষী আছে তাদের হুইল করে এই বিজনেসটা দিয়ে যেতে পারবেন। সবচাইতে মজার বিষয়, আমাদের এই বিজনেসটা আপনি যেখান থেকে শেষ করবেন, আপনি তো রিটায়ারমেন্ট পাবেনই, এবং আপনার শুভ আকাঙ্ক্ষী বা আপনার সন্তানরা যেখান থেকে এই বিজনেসটা শুরু করবে, সেখান থেকেই তারা সেই পরিমাণ টাকা আয় করতে পারবে। আমি বাস্তব একটা উদাহরণ আপনাদের দিতে পারি। আমি অফলাইনে একটা বিজনেস করি, আমার 2টা সন্তান আছে। আমার মনে হয় না আমার সন্তান 2টি আমাদের এই বিজনেস করবে, কারণ আমি প্রতিদিন 14-15 ঘন্টা কাজ করি। তারা জার্মানে পয়দা হয়েছে, এখানে জন্মগ্রহণ করেছে, তারা এই কাজ করবে বলে আমার মনে হয় না। কারণ আমার বাচ্চা 2টা এখন এই মোবাইল নিয়ে খেলা করে, ল্যাপটপ নিয়ে খেলা করে। ডিজিটাল যুগ যেভাবে ডিজিটালাইজ হইতেছে, তারা সেভাবেই জাগবে। কারণ আমরা ডিজিটাল যুগরে কখনোই অস্বীকার করতে পারবো না। যুগ যুগের পরিবর্তনকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। আমরা যুগের সাথে তাল মিলিয়েই আমাদের চলতে হবে, এবং ওরা যেভাবে যাবে সেভাবেই আমাদের মেনে নিতে হবে। আমরা ওদের ফোর্স করতে পারবো না, ওদের বলতে পারবো না যে তোদের দোকানই করতে হবে, ওরা কখনো করবেও না, আমাদের মতো এত কষ্ট করবে না। তারা ইজিভাবে এই অনলাইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং বিজনেসটা করবে, কারণ এইটাই ওদের জন্য। ডিজিটালে আরও আস্তে আস্তে আরও সুন্দর প্রোগ্রাম আসবে, আরও সুন্দর সুন্দর অনেক নিউ টুলস আসবে,
ওরা শিখবে, দেখবে এবং বুঝবে, এবং এই বিজনেসটাই তখন ওরা বেছে নেবে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি যেটা নিয়ে আসছিলাম যে ইসলামিক দৃষ্টিতে আমাদের বিজনেসটা হালাল ও হারাম জিনিস কি, এবং আমাদের বিজনেসটা কতটুকু হালাল এবং বৈধ। তা আশা রাখি আপনারা আমার কথা আহ, বুঝতে পেরেছেন। আপনারা যারা এই বিজনেসটা করতে চান বা জানতে চান বা করার জন্য আগ্রহী, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা আমার ওয়েবসাইট www.rajulopa.com-এ আপনার ইমেল আইডি প্রদান করে আপনি নিজেই বিজনেস মডেলটি ফ্রিতে দেখতে পারেন। তারপরও যদি আপনারা বলেন যে না, আমরা পারবো না, আমার সাহায্যের প্রয়োজন, তাহলে এনি টাইম আপনি আমাকে নক করতে পারেন। আপনাদের আমি সর্বদা সাহায্য করার জন্য চেষ্টা করব, ইনশাল্লাহ। তা আমি আর কথা বাড়াবো না। আজকের ভিডিওটা যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আবারও সবাইকে আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার লাইভটা এখনই শেষ করছি। পরবর্তীতে আবার কোনো প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।